জামাল উদ্দিন লিখেছেন, ইমামতির দোয়া কি, ইমাম কিভাবে নিয়ত করবেন? খুব ভালো প্রশ্ন করেছেন। আমাদের সাধারণ শিক্ষিত ভাইয়েরা যারা মাদ্রাসায় পড়েননি তারা অনেকেই এই ধরনের পরিস্থিতিতে বিপাকে পড়ে যান যে কোথাও ইমামতি করতে হলো, তো তিনি মনে করেন যে ইমামতির জন্য বিশেষ কোনো দোয়া আছে কিনা। তো আমরা উত্তরে বলতে চাই যে ইমামতির জন্য আসলে বিশেষ কোনো দোয়া নেই। আপনি ইমামতি শুরু করবেন সরাসরি, আপনি একাকী সালাত আদায় যেভাবে করতেন ওইভাবে, শুধুমাত্র আপনার ইন্টেনশন থাকবে যে আমার পিছনে মুক্তাদি আছে, তাদের নেতৃত্ব দিচ্ছি আমি, সেজন্য আপনি উচ্চ স্বরে তাকবীর, উঠা বসা এগুলো করবেন এবং সূরা কেরাত যেগুলো আছে মাগরিব এশা ফজরে আপনি উচ্চ স্বরে পড়বেন। এর বাইরে ইমাম হিসাবে আপনি আপনার দায়িত্ব পালন করার জন্য বিশেষ কোনো নিয়ত বা বিশেষ বিশেষ কোনো দোয়া ইত্যাদির কোনো ভিত্তি কোরআন হাদিসে কোথাও নেই, এর কোনো প্রয়োজন নেই। সফিয়া ভুঁইয়া মুক্তা বোন আপনি লিখেছেন, আল্লাহ আজিমুন এটার অর্থ কি? আল্লাহ আজিমুন এটার অর্থ হলো আল্লাহ মহান। মাশাআল্লাহ, আপনি আরবি হয়তো ভাষা জানার চেষ্টা করছেন, খুবই ভালো কথা। আজিম মানে মহান, আল্লাহ আজিম মানে আল্লাহ মহান, আল্লাহ আল্লাহ বড়, অনেক বড়, মহা বড়। আচ্ছা, এরপরে শরীফা আক্তার আপনি লিখেছেন, আমি সরকারি হাসপাতালে নার্সের চাকরি করি, পর্দা করি, ডিউটি করি। আমি যে ওয়ার্ডে আছি সেটা মহিলা ওয়ার্ড, কিন্তু মহিলা রোগীর সাথে থাকা পুরুষ লোকের সাথে রোগীর চিকিৎসা সংক্রান্ত ব্যাপারে কথা বলা যাবে কি? আহ দেখুন, আল্লাহ তাআলা আপনার সদিচ্ছা এবং নেক তামান্না পূরণ করুন। আপনি পর্দা করতে চাইছেন, আলহামদুলিল্লাহ। তবে মেয়েরা যদি কাজ করা ছাড়া তাদের জীবনকে পরিচালিত করতে পারেন, উচিত হলো পুরুষরা তাদেরকে বসা বসে খাওয়াবেন, খেদমত করবেন এবং মহিলারা ভেতরের সাইডটা দেখবেন, পুরুষরা বাইরের সাইড দেখবেন। এটাই হলো শরিয়ার নির্দেশনা। আল্লাহ পাক এইভাবে মানুষকে সৃষ্টি করেছেন, শারীরিকভাবে গঠন দিয়ে এভাবে সৃষ্টি করেছেন আল্লাহ রাব্বুল আলামিন। যাই হোক, যদি কারোর বাইরে চাকরি করার প্রয়োজন হয় তখন সেক্ষেত্রে অবশ্যই তার জন্য চাকরি করা, ব্যবসা করা জায়েজ আছে, কিন্তু পর্দা করে আপনাকে করতে হবে। আর মহিলা ওয়ার্ডে আপনি ডিউটি করছেন নার্স হিসাবে, তাহলে তো সেক্ষেত্রে আপনার জন্য এই কাজটা করার দৃষ্টিকোণ থেকে আরো বেশি সহজ হলো। তবে মহিলা রোগীর সাথে যে পুরুষরা আছে তাদের সামনে আপনি পর্দা করবেন এবং মুখ ঢেকে রাখবেন এবং যথাসম্ভব তাদের থেকে অ্যাভয়েড করে চলবেন। আর প্রয়োজনের কথা যেটা আপনি বলতেই পারবেন রোগীর প্রয়োজনে, স্বাভাবিক কথা। আল্লাহ বলেছেন ওয়াকুলনা কাওলাম মারুফা, অর্থাৎ স্বাভাবিক কথা বলতে কোনো অসুবিধা নেই। আপনি রাব্বি হোসেন লিখেছেন, আমার নাম রাব্বি, প্রথমবার আমি আকিকা দিয়েছি। আমি আমার নাম বদলাবো, রাব্বি নাম রাখা যাবে না, কিন্তু দুইবার আকিকা দেওয়া যাবে কিনা? নাম রাখার জন্য আকিকা দেওয়ার কোনো প্রয়োজন নাই। নামের অর্থবহ ভালো একটা নাম রেখে আপনি নামের পরিবর্তন করে ফেলতে পারেন, এটার জন্য আকিকা দেওয়ার কোনো প্রয়োজন নেই। হ্যাঁ, আমাদের দেশে অনেক সময় মানুষের নাম পরিবর্তন করলে এলাকা মানুষকে জানাজানি করানোর জন্য খাওয়া দাওয়ার অ্যারেঞ্জ করা হতো, যে নাম পরিবর্তন করা হয়েছে এই জন্য গোটা এলাকা মানুষ যেন জানে, সেজন্য আপনার ধুমধাম করে অনুষ্ঠান করে মানুষকে জানানো হতো, যাতে করে সবাই জিনিসটা জানতে পারে। তো সেটা ভিন্ন বিষয়, কিন্তু শরীয়তের কোনো নির্দেশ নেই, আকিকার কোনো প্রয়োজন নেই।